হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? তো অনেক দিন ধরেই ভাবছিলাম এই মিষ্টি জাতীয় খাবারটি বানাবো, বানিয়ে নিজে খাবো এবং বাড়ির সকলকে খাওয়াবো। তো যেই ভাবা সেই কাজ। আরও একটা কথা বলে রাখি, এটা আমি রমজান মাসের অনেক আগেই বানিয়েছিলাম। চলো তাহলে এবার বানিয়ে নিই। এর জন্য আমি এখানে সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি, আর এখানে মূল উপকরণ হচ্ছে আমার গাজর। চলো তাহলে এবার বানানো যাক। তো প্রথমেই গাজরের খোসাটাকে ভালো মতো ছাড়িয়ে নিয়ে এই গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। আমি এখানে বড় সাইজের 3টে গাজর নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে গাজর ব্যবহার করতে পারো। যে এইভাবে দেখো আমি গ্রেট করে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়েছি সামান্য পরিমাণ সর্ষের তেল, কারণ আমার কাছে ঘি ছিল না, তাই এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি। এরপর এখানে গরম মশলা নিয়ে নিয়েছি এবং একটা তেজপাতা নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমি গ্রেট করা গাজরগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। এরপর সামান্য পরিমাণ এখানে আমি জল দিয়েছি, কারণ সেদ্ধ হতে দিলাম। এরপর আমি এই যে এখানে একটা দুধের থেকে আমি দুধটাকে বের করে জলে ভালো করে গুলে নিয়ে সেদ্ধ হওয়া গাজরের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই যে সামান্য পরিমাণ আমি চিনি দিয়ে নিয়েছি, কারণ আমার গাজর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবং শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি এখানে কাজু, কিশমিশ এবং আমন্ড দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এই যে অনেকটাই শুকনো হয়েছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। যেহেতু আমি এখানে 3টে গাজর ব্যবহার করেছি, তাই আমার ছোট বাটির 1 বাটি মতো এখানে হয়েছে। এরপর আমি একটু প্লেটিং করে নিয়েছিলাম, আর এই কাজে আমাকে সাহায্য করেছে আমার ভাগ্নি, আমার পিসতুত দিদির মেয়ে। তো এই যে তাকে দিয়ে আমি টেস্ট প্রথমে করিয়েছিলাম। এই যে দেখো, অনেক সুন্দর লাগছে। তোমরাও বাড়িতে এইভাবে চেষ্টা করতে পারো। আমি আমি মোটামুটি আমাদের গ্রামে যেভাবে বানানো হয় সেইভাবে বানিয়েছি। অনেকে অনেক পদ্ধতিতে বানায়। আর এখানে প্লেটিং করার সময় আমি পাতার একটা বাটি মতো বানিয়েছিলাম, যেটা দেখতে অসম্ভব ভালো লাগছিল প্লেটিং করার পর। দেখো, আর খেতে তো অসম্ভব সুন্দর হয়েছিল। এই যে দেখো, দূর থেকে অনেক সুন্দর লাগছে। এরপর আমার ভাগ্নে বলল, মামা তুমি এবার একটু টেস্ট করো। তো সেই জন্য আমি একটু টেস্ট করে নিয়েছিলাম। অনেক সুন্দর হয়েছিল খেতে। তো তোমরাও এইভাবে ট্রাই করো, দেখবে ভালো লাগবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর পারলে আমার চ্যানেলটা একটু ফলো অথবা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, দেখা হবে নতুন কোনো ভিডিও।